গঙ্গা চান করতে যাচ্ছি, ইউনিক স্টাইল। দিদিভাই আছে পেছন দিকে, ঝ্যাং ঝ্যাং করে সব পাড়া সমেত সকলের বোতল টোতল নিয়ে নিয়েছে। পাড়ার লোকের বোতল নিয়ে নি। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আমিও আমার পরিবারের সকলে বেশ ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, আর আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছ কোথাও বেরিয়েছি, এক জায়গায় যাব। তো দেখো আমি এক জায়গায় যাব, আর আমার ড্রেস আপটা দেখো, নাইটি, তার উপর একটা ওড়না, আর কাঁধে রয়েছে ব্যাগ, আর বগল দাবায় জলের বোতল। তো গরমে বেরোলে জলের বোতল তো মাস্ট আগে নিতেই হবে। আর যাচ্ছি হচ্ছে তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে আর আমাদের দিদি ভাই আর আমি। এটা হচ্ছে আমাদের বাড়ি, আর আমার বাড়ি কিন্তু একদম জঙ্গলপাড়া বাজারে। 4-5টা বাড়ি ছেড়ে, রোডের পরে 4-5টা বাড়ি ছেড়েই আমাদের বাড়ি। আর এইটা হচ্ছে আমাদের জঙ্গলপাড়া বাজার। এবারে অনেকেই জানো না জঙ্গলপাড়াটা কোথায়, কোন দিক থেকে আসতে হয়। হাওড়া থেকে আসলে বারুইপাড়া স্টেশনে নামতে হয়, আর মানে শিয়ালদা লাইনে ট্রেন চাপলে ডানকুনি স্টেশনে নামতে হয়। আর এটা হচ্ছে আমাদের হাই স্কুল ধার। জানি না হাই স্কুল ধারে কেন ঘিরে দিয়েছে, বুঝতে পারলাম না। আর দেখো কথা বলতে বলতে চলে আসলাম একবারে জঙ্গলপাড়া থেকে আমার বাপের বাড়ির এলাকায়, মানে বালিতে। এটা হচ্ছে আমাদের বালি, ঝিলপাড়, আর শিল্পশ্রী আর বালি হল, 3টে স্টপেজে নামলেই আমার বাপের বাড়ি যাওয়া যাবে। তো চলো, আজকে আমরা তো বললামই গঙ্গা স্নান করতে বেরিয়েছি। তো চলো, বেশ ভালোই লাগে বলো। সেই ছোটোবেলাতেও যেই ঘাটে গঙ্গা স্নান করতে আসতাম, আর বিয়ের পরেও সেই একই ঘাটে গঙ্গা স্নান করতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। একটু আগে থেকে বেরোবো। এটা তো বালি হল দিলো, আমাদের বালি হল। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে। আর এই জায়গাটা হচ্ছে বালিখাল, আর একটুখানি গেলে খাল পড়বে, তার ওপাশেই হচ্ছে উত্তরপাড়া। আর এই দেখো আমরা পৌঁছে গেছি আমাদের ভাঙা ঘাটে। এটা হচ্ছে বালিঘাট থেকে, স্টেশন থেকে নেমে নিচের দিকে একটুখানি হাঁটা পথে। আমরা সেই ছোট থেকে এই ঘাটে চান করতে আসি, জানো রবিন? আবার সেই দেখো বুড়ো হয়ে যাচ্ছে, এখনো সেই এই ঘাটেই চান করতে আসছি। তাহলে এইখানেই যেতে হবে সবাই। তাহলে বিয়েটা আমার ভালো জায়গাতেই হয়েছে, সেই বাপের বাড়ির পাড়াতে এসেই। পকেটে ফোনটা রাখলি কিসের জন্য? এই দেখো নেনি, ওই যে দূরে দক্ষিণেশ্বর। আমরা এখানে চান করে তারপর দক্ষিণেশ্বরে যাব। তুমি তোয়ালে পরে করে নাও না, সেইটাই। তুমি কেন ফ্যান ফ্যান হয়ে যাবে? তোয়ালার উপরের জামাও খুলে ফেলো। এই কোণে দেখে আমি আগে করে নেব। এখানে দাঁড়া আছে। আচ্ছা, পাতে দেখে আমরা এখন অনেক এই যে চলে এসেছি। মানস তুমি আগে করে আসো, সুইটি করে আসো। আমি নাইটি পরেই বাড়ি থেকে এসেছি। যাও। ওই দেখ কি ঝাঁপ মারছে, দেখ। চান করে আমরা এখানে, এটা হচ্ছে গঙ্গা, এপারটা আমরা ছোট থেকে এটা জেনে এসেছি, আর ওপারটা হচ্ছে যমুনা। তার জন্য আমরা এদিকে চান করে ওখানে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে তারপর বাড়ি যাব। নে কি বলতে হবে বড় মার থেকে জিজ্ঞেস করে নে। তুমি চান করবে তো নেবে তো? নাও, আমি আর দিদি ভাই একসঙ্গে নামবো, তুমি নাও। এখনই নেবে? হ্যাঁ, তো জলে দেবে তো। পয়সা দিয়েছে? খুচরো পয়সা দিয়েছে? ও স্যার পয়সা নিয়ে গেছো? তারপরে আমাদের ব্যাগেও আছে।
আগে এই যে ফুল বাতাসাটা নাও, পয়সা নাও, ছুঁড়ে দিবে। যা যা বাবার কাছে যা। আটু না, পাপার কাছে যা। কি জ্বালা, ডুব গালতে হবে তোমা। না থাক, না ডুব গালতে হবে তো। নে নে মাথাটা মাথাটা নাবা, মাথাটা নাবা। ডুব গালতেই পারে না, ডুব গালতেই পারে না। করছে দেখ, এই দেখ এরকম করে নে, তুই জলটা ঢেওয়া, জলটা ঢেওয়া, জলটা ঢেওয়া। মানুষ ডুব গালতে পারেনি। তো দেখতেই পেলে আমার মেয়ে কিরকমভাবে মানে ডুব গেল। আসলে কি হয়েছে বলো তো, এখনকার দিনের ছেলেপুলেরা বাথরুমে চান করে অভ্যস্ত, তাই জন্য ওরা জানে না কিভাবে ডুব গালতে হয়। আর আমার মেয়ে একটু ভীতু। আর দেখো আগে আমরা আইবুড়োবেলায় যখন আমার বাবা বাড়ি থেকে চান করতে আসতাম, তখন কিন্তু আমরা এত কিছু জানতাম না। গঙ্গা চান করার সময় একটা মন্ত্র বলতে হয়, সেটা কিন্তু আমি এখনো পর্যন্ত জানি না। আর ওই জন্য আমাদের দিদিভাই বললো তুমি ডুব গালো, আমি তোমার হয়ে মন্ত্র বলে দিচ্ছি। আর বিয়ের পরে এখন আমরা যখন গঙ্গা স্নান করতে আসি, তো এখন পয়সা, ফুল, বাতাসা এইসব আমরা গঙ্গায় দিয়ে তারপর প্রণাম করে চান করি। তারপরে চান করে উঠে মুখে একটু কিছু মানে ঠাকুরকে পুজো টুজো করে মুখে কিছু দিয়ে তারপর বাড়িতে যাই। আইবুড়োবেলায় কিন্তু আমরা এইসবগুলো জানতাম না, যেহেতু আমার একটু গ্রামের দিকে বিয়ে হয়েছে, তাই জন্য এই সব জিনিসগুলো ওদিকে মানে, তাই আমরাও এখন মানতে শিখে গেছি। তো চলো চান হয়ে গেছে, এবার ভোলানাথের মাথায় একটু জল ঢেলে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দেব। তো আমি আর দিদিভাই বেশ অনেকক্ষণ ধরেই চান করেছি, তার জন্য তোমাদের দাদাভাই অলরেডি চিল্লাতে শুরু করে দিয়েছে। তো চলো সব বন্ধুরা তোমরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দুজনে চান করতে এত টাইম নিয়ে নিয়েছে, বলবে এবার চিল্লা মিল্লি হবে, চিল্লা মিল্লি। মানু চান হয়ে গেছে। আর গঙ্গার হাওয়াটা তো আসছে না। এবার গন্তব্যস্থান দক্ষিণেশ্বর। কিন্তু দিদিভাই তুমি আলতা পরে এসেছো? আমি তো কালকে পড়েছিলাম। আমার পায়ে আলতা নেই। আমি তো কালকে পড়েছিলাম। চলো রবিন, জোগাড় লেগেছে না, বোগা বোগা। জল খাবি? খা তো, তোর পায়ে জোয়ান খাচ্ছে, জল খাচ্ছে, নদীতে যাবে, পুকুরে খাওয়া হয়ে গেল। ধর সুখে কোঠায় মানে যেমন বেলুর মঠেও বসে দিল না, আর তেমন তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর দেখো কি গরম, কি গরম আর কি রোদের তাপ। আর এখন তো দক্ষিণেশ্বরে অনেক রকমের নিয়ম, ব্যাগ, জুতো, ঘড়ি, মোবাইল সব জমা দিতে হবে। আমাদের এখানে গাড়ি আছে বলে আমরা সব গাড়িতে রেখে পুজোটা সেরে এসেছি। আর পুজো সেরে দেখো দিদিভাইরা ওখানে বসে আছে। আমি একটু ঠাকুর তো দর্শন করাতে পারবো না, মায়ের মন্দিরটা একটু দূর থেকে তোমাদেরকে দর্শন করাচ্ছি। তো চলো দেখতে থাকো। আগে আমরা ছোটোবেলায় যখন আসতাম এত নিয়ম ছিল না, আর এই দোকানগুলোও এই রকমভাবে ছিল না। মন্দিরে ঢুকতেই বাঁদিকে সব, ডান দিকে বাঁদিকে দোকান। এখন তো সব কিছুই একটা নির্দিষ্ট জায়গা করে দিয়েছে। ডালার দোকান একদিকে, আর কোনো কিছু কেনাকাটার দোকান অন্যদিকে, খাবার দাবারের দোকানেও অন্যদিকে।
তো এই দেখো আমার মন্দিরটা একটু দূর থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে দেখো স্বামী বিবেকানন্দ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে সবটা দেখছে। তো চলো এবার একটু কিছু খাওয়া দাওয়া করবো, করে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। মাছ আছে বলছে, চলো দেখে আসি। আলু কাবড়ি খাবে? আলি আইসক্রিম খাবো? না খাইনি। খালি পেট আইসক্রিম খাবো করে ছুটি করছিস। আগে এগুলো কত সুন্দর ছিল, এখন দেখো বন জঙ্গল, মানে মানুষজন আসতে দিলে তবে না। পুকুরটা দেখি। না না এগুলো মাছ, ওই মাছ পুকুরটা আগে কত সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো বন্ধুরা আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই। আর এখানে দেখো পুকুরে কত মাছ, বেশ ভালো লাগছে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলছি চ্যানেলের পাশে থাকবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।